আমাদের যে আজকের মানববন্ধন এটা ওই সামি আহমেদ স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের দুর্নীতিবাজ এমডি সামি আহমেদের অপসারণের দাবিতে। আমাদের স্মারকলিপি আমাদের যে টিম আছে, এটা উদ্যোক্তারা যে আছেন ওনারা অলরেডি আমাদের পলিসি অ্যাডভাইজার, রিফর্ম পলিসি অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টার ফয়েজ তৈয়ব আহমেদ ভাইয়ের কাছেই এটা দেওয়া হয়েছে। মূলত বাংলাদেশে এই সহজ সরল এই জাতিকে শুধুমাত্র ধোঁকা দেবার জন্য খুব স্মার্টলি তারা এই দুর্নীতির ইনোভেশন করেছে। আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টার মধ্যে আমরা ওনার অপসারণ চাই। আমাদের প্রধান দাবি হচ্ছে, একটাই দাবি, যেরকম আমাদেরও লাস্টে যেটা দাবি হয়ে গেছিলো 36 জুলাই, যে এক দফা এক দাবি, এখানেও এক দফা এক দাবি। প্রথমত সেটা হচ্ছে যে স্টার্টআপ বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে সামি আহমেদের মতো লোক যেন বসে থাকতে না পারে, সেটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি। উনি স্বৈরাচারের সাথে সংযুক্ত ছিল, গত 16 বছরে যারা ছিল তাদের সাথে তারা সম্পৃক্তভাবে তিনি কাজ করেছেন, এবং আমরা আর চাই না আইসিটি সেক্টরের আর কোনো দুর্নীতি হোক, এবং আর কেউ এভাবে আমাদের সাধারণ আইসিটি উদ্যোক্তাদের সব কিছু ধ্বংস করে দিয়ে যাক। আমাদের স্মারকলিপি আমাদের যে টিম আছে, এটা উদ্যোক্তারা যে আছেন ওনারা অলরেডি আমাদের পলিসি অ্যাডভাইজার, রিফর্ম পলিসি অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টার ফয়েজ তৈয়ব আহমেদ ভাইয়ের কাছেই এটা দেওয়া হয়েছে। আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টার মধ্যে আমরা ওনার অপসারণ চাই। স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর। আজকে কর্মসূচিটা হচ্ছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, এটা আইসিটি ডিভিশনের মালিকানাধীন একটা কোম্পানি, সরকারি কোম্পানি। এটার এমডি হিসেবে এখনও বহাল তবিয়তে রয়েছে পলাতক ফ্যাসিবাদী সরকারের দোসর সামি আহমেদ, দুর্নীতিবাজ সামি আহমেদ। সে তার অপসারণের দাবিতে মূলত আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের যে আজকের মানববন্ধন এটা ওই সামি আহমেদ স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের দুর্নীতিবাজ এমডি সামি আহমেদের অপসারণের দাবিতে স্মারকলিপি জমা দিচ্ছি আমরা আইটি উদ্যোক্তা, বাংলাদেশ আইটি উদ্যোক্তা কাউন্সিলের তরফ থেকে। এটা একটা আইটি উদ্যোক্তাদের একটা প্ল্যাটফর্ম। সরকারের পক্ষ থেকে শ্বেতপত্র প্রকাশের কমিটি হয়েছে, আপনারা জানেন ইতোমধ্যে, এবং সেটাও অফিসিয়ালি প্রকাশ হবে যে কারা কিভাবে ডিজিটাল বাংলাদেশ গঠনের নামে, পরবর্তীতে স্মার্ট বাংলাদেশ গঠনের নামে খুব স্মার্টলি দুর্নীতির ইনোভেশন করেছে। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য নতুন নতুন ইনোভেশন করবার কথা ছিল, প্রযুক্তিগত উদ্ভাবন করবার কথা ছিল, কিন্তু তারা এর আড়ালে মূলত বাংলাদেশে এই সহজ সরল এই জাতিকে শুধুমাত্র ধোঁকা দেবার জন্য খুব স্মার্টলি তারা এই দুর্নীতির ইনোভেশন করেছে। কত ধরনের দুর্নীতি করা যায়। আমাদের বৈদেশিক দাতা সংস্থারা আমাদেরকে যে ফান্ড দিয়েছে, দেশের গভর্নমেন্ট ফান্ড, জিওবি ফান্ড, এই ফান্ডগুলোকে কতভাবে দুর্নীতির করে নিজেদের পকেটস্থ করা যায়, দেশের বাইরে পাচার করা যায়, এই সংক্রান্ত অনেকগুলো নিউজ আপনারা ইতিমধ্যে দেখেছেন, অনেক ক্লিপ দেখেছেন। আশা করি সামনে আরও আনুষ্ঠানিকভাবে আপনারা এগুলো জানতে পারবেন। মাত্র 24 ঘন্টার সময় দিতে চাই। আর কোনো চেয়ারে আমার ভাইদের রক্তের দাগ যাদের হাতে লেগে আছে তারা সরকারের কোনো চেয়ারে বসে থাকতে পারবে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটাই আমার কাছে মনে হচ্ছে, আমি ভাবতেছিলাম কেন তাকে বের করা যাবে না। সে তো একটা প্রাইভেট কোম্পানির এমডি, তাকে তো যে কেউ পাবে, সরকার যে কোনোভাবেই তাকে বের করে দিতে পারে। এই দুর্নীতির সাথে সংযুক্ত থাকার পরও উনি এখনো কিভাবে এত হাজারো শহীদদের, এত তরুণদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, নতুন করে যে বাংলাদেশ পেয়েছি বিপ্লবের পরে, সেই বাংলাদেশে কেন উনি বসে আছে? যেখানে এই স্বৈরাচারের দোসররা যারা আছেন, এবং এই দোসররা অনতিবিলম্বে যেন তারা স্বেচ্ছায় এখান থেকে বের হয়ে যায়, না হলে এই যে উদ্যোক্তারা যারা আছেন তাদের যা করণীয় তারা করবে, এবং তাদের সাথে আমরা সংহতি প্রকাশ করব।